হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে। লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির খবর পত্রিকাটি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মূল কথা হচ্ছে, এখানে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে গত এক সপ্তাহে যে সমস্ত সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, প্রত্যেকটা সার্কুলার কিন্তু এই সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে দেওয়া আছে। এখানে বেশিরভাগই কিন্তু সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি, বিশেষ করে এবারের সাপ্তাহিক পত্রিকাতে কিন্তু অনেকগুলো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আমি প্রত্যেকটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। তো চাকরি খবর পত্রিকাটি প্রকাশ পেয়েছে অর্থাৎ অক্টোবর মাসের শেষ শুক্রবারে, অর্থাৎ 31 অক্টোবর 2025 তারিখে শুক্রবারে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা। এখানে চাকরি খবর পত্রিকা বলতে গেলে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে আলোচনা করব, দেওয়া আছে যে পরিবেশ অধিদপ্তরে সরকারি চাকরি। পরিবেশ অধিদপ্তরের সরকারি চাকরি, যেখানে পদসংখ্যা দেওয়া আছে 188 জন। পরিবেশ অধিদপ্তরের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 188 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে যদি হিসাব করি, দেওয়া আছে হিসাব রক্ষক পদে 13 জন লোক নিয়োগ করা হবে, সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর 11 জন লোক নিয়োগ করা হবে, উচ্চমান সহকারী 3 জন লোক নিয়োগ করা হবে, ড্রাফটসম্যান পদে 1 জন লোক নিয়োগ করা হবে, গবেষণাগার সহকারী পদে 17 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাস দেওয়া আছে। ডাটা এন্ট্রি অপারেটর এখানে 33 জন লোক নিয়োগ করা হবে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে 1 জন দেওয়া আছে, নমুনা সংগ্রহকারী 32 জন দেওয়া আছে, লাইব্রেরি সহকারী 1 জন দেওয়া আছে, ক্যাশিয়ার পোস্টে 3 জন লোক নিয়োগ করা হবে, স্টোর কিপারে 5 জন লোক নিয়োগ করা হবে, গাড়ি চালক পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে। এখানে অফিস সহায়ক পদে 48 জন লোক নিয়োগ করা হবে। তো এখানে তৃতীয় পৃষ্ঠে আরো বিস্তারিত লেখা আছে। পরিবেশ অধিদপ্তরে এখানে পদসংখ্যা 188 জন, যেখানে অফিস সহায়ক থেকে শুরু করে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর দেওয়া আছে, কম্পিউটার অপারেটর দেওয়া আছে, বিভিন্ন পদ দেওয়া আছে। এই পদগুলোতে সর্বমোট পদসংখ্যা 188 জন। এখানে পরিবেশ অধিদপ্তরের সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি পদসংখ্যা দেওয়া আছে 85 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। অফিস সহায়কে 49 জন দেওয়া আছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 20 জন দেওয়া আছে, ক্যাশিয়ার পোস্টে 1 জন লোক নিয়োগ করা হবে, সাত মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এখানে 15 জন লোক নিয়োগ করা হবে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে আপনারা 4টা পদে আবেদন করতে পারবেন। তো তারপরে দেওয়া আছে এখানে দেওয়া আছে বিমান বাহিনীর সদর দপ্তর পদসংখ্যা দেওয়া আছে 309 জন। বিমান বাহিনী সদর দপ্তর পদসংখ্যা দেওয়া আছে 309 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ অফিসিয়াল যে বিজ্ঞপ্তি, অফিসিয়াল বলতে এখানে পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে, অফিস সহায়ক থেকে শুরু করে, মালি থেকে শুরু করে, এখানে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে বিস্তারিত পদ কিন্তু দেওয়া আছে। তো এখানে প্রত্যেকটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং বিমান বাহিনী সদর দপ্তরের সরকারি চাকরি হিসেবে পদসংখ্যা দেওয়া আছে 309 জন। এখানে বেসামরিক পদে আবেদন করতে পারবেন। তারপর আছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা দেওয়া আছে 32 জন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা দেওয়া আছে 32 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা পদসংখ্যা দেওয়া আছে 120 জন। এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। ড্রাইভার পোস্টে কিন্তু 1 জন দেওয়া আছে, স্বাস্থ্য সহকারী পদে 112 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 6 জন লোক নিয়োগ করা হবে, ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। সাত মুদ্রা করে কাম কম্পিউটার পদে 1 জন লোক নিয়োগ করা হবে। সিভিল সার্জন বলতে খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা কিন্তু আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী পদে 112 জন দেওয়া আছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ পদসংখ্যা 115 জন দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 113 জন দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করা যাবে। জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। পদসংখ্যা দেওয়া আছে 83 জন। এখানে আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদসংখ্যা দেওয়া আছে 40 জন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি পদসংখ্যা দেওয়া আছে 13 জন। জেলা প্রশাসক দিনাজপুর পদসংখ্যা দেওয়া আছে 13 জন। জেলা প্রশাসক ঢাকা পদসংখ্যা দেওয়া আছে 12 জন। জেলা প্রশাসক কিন্তু এটি কয়েকটা জেলা দেওয়া আছে। জেলা প্রশাসক বরিশাল দেওয়া আছে, জেলা প্রশাসক ঢাকা দেওয়া আছে, জেলা প্রশাসক দিনাজপুর দেওয়া আছে, জেলা প্রশাসক পিরোজপুর দেওয়া আছে, এবং সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলা দেওয়া আছে। এই জেলাওয়ারি কিন্তু বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন। এখানে টপ লেভেলের 3টা সার্কুলার এগুলো সর্বপ্রথমেই দেওয়া আছে। পরিবেশ অধিদপ্তরের সর্বোচ্চ ভালো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে 188 জন, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদসংখ্যা দেওয়া আছে 85 জন। এই যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতেছেন মন্ত্রণালয় অধিদপ্তরগুলোতে এই সার্কুলার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই পদগুলোতে আপনারা দেখে বিস্তারিত বুঝে আবেদনগুলো করতে পারবেন। একদম সরকারি চাকরি হিসেবে আবেদন করা যাবে। বিমান বাহিনী সদর দপ্তরে বেসামরিক পদেও কিন্তু ভালো একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। চাকরির খবর পত্রিকাতে 4টা পেজ থাকে, 4টা পেজে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। বাংলাদেশ ব্যাংকের চাকরি পদসংখ্যা দেওয়া আছে 1017 জন। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখানে 67 জন দেওয়া আছে। জেলা প্রশাসকের কার্যালয় সিলেট 67 জন লোক নিয়োগ করা হবে। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ পদসংখ্যা দেওয়া আছে 18 জন। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস এখানে পদসংখ্যা 47 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। মংলা বন্দর কর্তৃপক্ষ পদসংখ্যা 30 জন দেওয়া আছে। বাংলাদেশ
টেক্সটাইল মিলস কর্পোরেশন পদের সংখ্যা 2 জন দেওয়া আছে। বিমান বাহিনী সদর দপ্তর এখানে দেওয়া আছে, বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা দেওয়া আছে 25 জন, এখানে আপনারা বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পদের সংখ্যা দেওয়া আছে 13 জন, ঢাকা এখানে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন। দেখেন সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাতে এখন কিন্তু অনেক সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে, যেহেতু অনেকদিন হলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ভালো ভালো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ মানুষ সচরাচর যে পদগুলোতে আবেদন করে সেই সার্কুলার কিন্তু প্রকাশ করা হচ্ছিল না। বর্তমান প্রেক্ষিতে এখন থেকে কিন্তু অনেক সার্কুলার প্রকাশ করা হবে, অনেক ভালো ভালো সার্কুলার আসবে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা সার্কুলার নিয়োগ সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য। তো বিশেষ করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের চাকরি 188 জন দেওয়া আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া আছে। এই সার্কুলারগুলো দেখে বিস্তারিত বুঝে আবেদন করতে পারবেন।